দেখছেন এরকম একটা 5 কেজি থাকলেও না, এরকম একটা যদি 5 কেজিও থাকে, এরকম এরকম একটা 5 কেজিও থাকলে না আপনি কতগুলো এক্সারসাইজ করতে পারেন দেখেন। শুধু 5 কেজি একটা, ওই যে আমার কাছে 12 কেজি হাফ আছে, দরকার নেই 12 কেজি হাফ, আমি 12 কেজি হাফ কয়েকটা মারি। দেখেন আমি এই ফিটনেস আমি ধরে রাখতেছি এই 5 কেজি দিয়ে, আর আবার দিয়ে কিছুক্ষণ একটা আসে 8-9 মাসে 1 বছর হয়ে গেছে এইভাবে করতেছি এক্সারসাইজ। এই যে আপনি দেখেন এভাবেই আমি তো আর বডি ফিটনেস, আমি তো জিম করার জন্য, আমি তো কম্পিটিশনের জন্য কম্পিটিশনে যেতেছি না। আমি তো আমরা যারা বিজনেস ওনার, জব বা আপনি প্রজেক্ট রিলেটেড, আপনি তো কম্পিটিশনে যাচ্ছেন না এক্সারসাইজ করে। আপনি তো জাস্ট আপনার জব, আপনি সকালবেলা আপনার জব বিজনেস এগুলো একটা কাজের ব্যালেন্স, কাজের একটা অর্গানাইজেশন বা এটা আউটকাম প্রোগ্রেস হওয়ার জন্য আপনি কিন্তু সকালে মর্নিং রুটিনটা ফলো করতেছেন, বা সকালে মর্নিং কিছু খেয়ে শুরু করতেছেন 3টা, তাহলে আপনার কাজের একটা থাকলো, এনার্জি নিয়ে বা এক কার্যকরিতা থাকলো। তো সেই জন্য আপনি মর্নিং রুটিনটা আপনি যখন টায়ার্ড হয়ে যান তখন আর কিন্তু আপনার কাজ বাকি, এই কাজটা না করলে কি আপনার বিজনেসের ক্ষতি হবে, এই কাজটা না করলে আপনার প্রজেক্টের লস হয়ে যাবে, আপনার জবেরও প্রবলেম হবে, আপনি টায়ার্ড। কিন্তু আপনি এখন এই টায়ার্ডনেসটা আপনি 10 মিনিট 15 মিনিটে কীভাবে আবার আপনি ব্যাক আরও 2 ঘন্টা কাজ করার জন্য আপনার বডিকে কার্যকরিতাতে বাড়াবেন, তখন যাই আপনি এইরকম ছোটোখাটো এক্সারসাইজ করতে পারেন। 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা করলে দেখবেন যে আপনারা আবার আপনি 2-3 ঘন্টা কাজ করতে পারবেন। এটাই হচ্ছে এটা না, এই যে আমি 5 কেজি এটা দিয়ে এটা যদি এভাবে যদি 10 বার মারি, ধরেন 10 বার মারলাম এভাবে এই হাতে 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10, যে দুই হাতে মেরে দিছি। এখন আবার এইভাবে 10 বার মারব, 1 2 3 4 5 6 7 8 9 10, এরপরে এই হাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আপনি চাইলে আরও মারতে পারেন, 20টা মারেন, 50টা মারেন, আমি মাঝে মাঝে 50টাও মারি, এইভাবে 50টাও মারি। এই যে আমার 2 সেট 6 সেট হয়ে গেলো, আমার 2 সেট 6 সেট হয়ে গেছে, কিন্তু আমি একটা 10টার উপরে মারতাম। তো এইবারে এখন এইভাবে যদি আপনি এটা দিয়ে যদি এভাবে 10 মিনিট করেন না, দেখবেন আপনার বডি আবার এনার্জি চলে আসবে আগের মতো। আপনি 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পর আরও 2-3 ঘন্টা করতে ইচ্ছে করবে। যদি কোনো কাজ বাকি থাকে, ক্লিন পরিষ্কার আছে না বাসার ঘরের, তো এগুলোও করতে পারেন। তাহলে কয়টা এক্সারসাইজ করলাম? একটা শোল্ডারের, একটা আপনার এখানের, এখন আবার চেস্টের করলাম। দেখছেন চেস্টটা কীরকম বেড়ে হয়ে গেছে? এইভাবে আপনি চেস্টের কত এক্সারসাইজ আছে, আপনি তাই এইভাবে করলে হয়ে যায়। ওই যে এইভাবে করতেছেন, এখানে কিন্তু পাম্পস হচ্ছে। আমি কিন্তু কয়টা এক্সারসাইজ করলে আমার হয়ে যাইতেছে। অ্যাটলিস্ট আমার স্বাস্থ্য হিসাবে আপনার চেস্ট তারপরে বাইরে আছে, অনেকে আছে পেট বাইরে হয়ে থাকে, জিম করার পরেও দেখবেন যে পেট বাইরে হয়ে থাকে, কোনো প্যাট ট্যাট কিচ্ছু নেই, কোনো প্যাক নেই। প্যাক তো অ্যাটলিস্ট আপনার 3-4টা থাকতো মিনিমাম, অনেকের দেওয়া গেছে তাও নেই। এখন অলরেডি 3 সেট, এখন 22 সেট মারবো। এই যে এটা চাইলে বেশি মারা যায়, এটা যদি 20টাও মারি, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,
পারছেন না, বডিতেও খুবই আপনার এই হাড়গুলো এখন চাইলে কোনো কিছু কাজ করতে চাইলেও দেখবেন আবার করতে ইচ্ছে করবে। পানি টানি খাইয়ে এই যে আমি এখন করতেছি, হালকা কিছু খাইলে আবার এনার্জি, আবার ফুল এনার্জি। 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে 10 মিনিট এক্সারসাইজ শেষ। এবার আপনি ইচ্ছা মতন এই যে হালকা কিছু খাওয়ার পরেই ইচ্ছা মতন আবার যদি কোনো কাজ তো অনেক বাকি রয়েছে, ক্লিন পরিষ্কারের কিছু কাজ বাকি আছে, এছাড়া আমারও আর কিছু যদি অনলাইনে কিছুক্ষণ কাজ করি ও হয়ে গেছে। এই হচ্ছে কাজের আপডেট, দেখছেন? তো এইভাবে আপনি যখন ফিট থাকবেন, আপনার দিনের অন্যান্য কাজের ক্ষেত্রে কাজ শেষ করার পরেও আপনি যখন এইরকম 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা এক্সারসাইজ করলেন, তখন আরও 2-3 ঘন্টা যদি আপনার বিজনেস প্রজেক্ট বা কোথাও যাওয়া লাগে, কোথাও কারোর সাথে মিট করা লাগে, দেখবেন যে আপনি এনার্জি পেয়ে যাবেন, মিসিং করবেন না। কারণ আপনাকে কিছু ক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, আপনি গিয়ে কাজ করতে হবে। বিজনেস প্রজেক্ট রিলেটেড এগুলো যদি আপনি সারভাইভিং করতে হয়, আপনি যদি এগুলো স্টার্টিং অবস্থায় যদি এগুলো আপনি গিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, অফিসিয়াল কাজ ক্লায়েন্টের সাথে মিট করতে হবে, প্রয়োজনে আপনার মিটিংটা আপনি গিয়ে করতে হবে। ওরা আসুক না আসুক, কারণ ওদের উপরে তো আপনি ট্রাস্ট করবেন কেন, ওরা আসবে না আসবে, আপনি যেরকম যাইতে আপনার কষ্ট হয়, ওরা আসতে ডাবল কষ্ট হয়। আপনি যখন বুঝবেন যে আজকে আমি এখানে মিট করতে যাওয়ার কথা, দেখি উনি আসেনি বা আরেকজন লোক আসেনি, আসার কথা, এখন আপনি আগে বুঝতে হবে যে আমি ওইখানে যাইতে হলে আমার কীরকম কষ্ট হবে। আমি এক্সকিউজ দিতে পারি, আমার ফ্যামিলি সমস্যা, এই সমস্যা, আমার কাজ বেশি, আমি আর টায়ার্ড, আমি পারতেছি না। তার মানে আপনি আরেকজন আপনার কাছে এসে মিট করবে, তাহলে আপনার বিজনেসের কাজ হবে সমান। উনি ডাবল কষ্ট, উনি আজীবন আসবেন। তার মানে আপনি চাইলে কাজটা হয়ে যেত, আপনি না যাওয়ার কারণে ওইটা হয়তো ফিসাবে, আর না হলে হবে না। উনি তো আসার ডাবল কষ্ট, তো উনি ডাবল কষ্ট দিয়ে যদি আসে তো এটা আসলো, আর না আসার সম্ভাবনাটাই বেশি থাকে। তো না আসলে বলতে তখন আসবে না, ওই পরে আসবে, আসবে, কিন্তু আপনার তো প্রজেক্ট বিজনেস এগুলো রাইট নাও, এগুলো এখনই কাজ হওয়া চাই। আপনি প্রজেক্ট বিজনেস বা কিছু অফিসিয়াল কাজ আছে, এগুলো টাইম অ্যাপয়েন্টমেন্ট থাকে, এগুলো এক্ষুনি হইতে হবে। আবার আরেকজন আসবে না, তার জন্য পিছাবে, তখন তো ডিলে, তখন তো আর এটার রেজাল্ট আর কী আসবে সবাই আপনিই জানেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, মর্নিং রুটিনটা ফলো করেন।